2024 সালের আগস্ট মাস বাংলাদেশের জন্য আসলেই অনেক ভয়াবহ একটা মাস। বাংলাদেশের বন্যা পরিস্থিতি বর্তমানে অত্যন্ত গুরুতর। দেশের বিভিন্ন অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাত ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চল, সিলেট বিভাগ ও চট্টগ্রাম বিভাগের নিচু এলাকাগুলোতে বন্যার পানি প্রবেশ করেছে। বাংলাদেশে বন্যার জন্য ভারতের উজানে থাকা কয়েকটা প্রধান বাঁধের পানি ছেড়ে দেওয়ার বিষয়টি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। সাধারণত বাংলাদেশে বন্যার প্রভাবিত এলাকা এবং তার উজানের দিকে থাকা নদীগুলোর উৎসের উপর ভিত্তি করে কয়েকটা বাঁধের নাম সামনে আসছে। সেগুলো হচ্ছে ফারাকাবাদ, কজল ডোবা বাঁধ, বিহার ও উত্তরপ্রদেশের কোশিবাঁধ, মেঘালয়ের উমানন্দ বাঁধ। এই বাঁধগুলোর পানি ছেড়ে দেওয়ার সময় যদি পর্যাপ্ত আগাম সংকেত বা সমন্বয় না থাকে তবেই কিন্তু বাংলাদেশে এ ধরনের বন্যা দেখা দিতে পারে, এবং এখন কিন্তু সেটাই হয়েছে, যেখানে পর্যাপ্ত সতর্কতা বা সমন্বয় ছিল না, যার কারণে বাংলাদেশের এই অঞ্চলগুলো একদমই ডুবে গিয়েছে। বর্তমানে বাংলাদেশের অনেক ভয়াবহ বন্যার পরিস্থিতি। ভারতের উজানে থাকা বাঁধগুলো থেকে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার ফলে বাংলাদেশের অনেক এলাকায় বন্যায় প্লাবিত হয়েছে। এই বন্যা মূলত সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা এবং ঘাগড়াছড়ি জেলাগুলোর উপর ব্যাপক প্রভাব ফেলছে। এসব অঞ্চলে নদীর পানির স্তর বিপদসীমার অনেক উপরে উঠে গেছে, যার ফলে মানুষের জীবনযাত্রা বিপদগ্রস্ত হয়ে পড়েছে। বিশেষ করে ঘাগড়াছড়ি এলাকায় বন্যার পাশাপাশি ভূমিধসের সমস্যাও দেখা দিয়েছে। এই ভয়াবহ বন্যার কারণে মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। এটা হচ্ছে যে আমাদের বাসাটা দোতলা, আমাদের দোতলায় পানি ঢুকে যাচ্ছে অলরেডি, ওইদিকে সব ঢুকেছে। এই বাসাগুলোর ভিতরে মানুষের হাহাকার। আপনারা মারা যাবে, এখানে ভয়াবহ অবস্থা। আমাদের বাচ্চা নিয়ে আমরা আটকে গেছি। শত শত মানুষ, আমরা তো তাও এখনো আছি দোতলার মধ্যে। অন্য পাশে একতলা ডুবে গেছে, যারা একটু নিচু অবস্থায় আছে তাদের অবস্থা খুব করুন। বাচ্চা নিয়ে, বয়স্ক নিয়ে। আমার আম্মা বলতে 70 বছরের দেখেন দোতলায় উল্টে পানি উঠে গেছে। যেভাবে পাবেন ট্রলার ছাড়া এখানে উদ্ধার করার কোনো উপায় নেই। আপনারা ব্যবসা করছেনি। ওই অঞ্চলগুলো সম্পূর্ণ পানির নিচে ডুবে গেছে এবং যাতায়াতের সমস্ত ব্যবস্থা ভেঙে পড়েছে। এমনকি পশু পাখি থেকে নিয়ে শুরু করে মানুষ থেকে নিয়ে শুরু করে ছোট ছোট বাচ্চারাও এই পানির মধ্যে ডুবে যাচ্ছে। এই বন্যা আমাদের জন্য একটা গুরুতর শিক্ষা হয়ে এসেছে। ভবিষ্যতে এমন দুর্যোগ মোকাবেলায় আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। নদী ব্যবস্থাপনা আর বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বন্যা পূর্বাভাস, আগাম সতর্কতা ব্যবস্থাকেও আরও উন্নত করতে হবে। উত্তর হরিপুর জমেরিয়া মাদ্রাসা, বাংলা বাজার, সাগরনাইয়া, ফেনী সম্পূর্ণ পানির নিচে নিমজ্জিত। মাদ্রাসার 3 সেট ঘরগুলা দেখতেছেন আপনারা, সম্পূর্ণ পানির নিচে, এবং রান্নাঘর পানির নিচে, মসজিদের ভবন এবং মাদ্রাসার ভবন নিচতলা প্রায় 50% পানির নিচে। মাদ্রাসার নিচে নামলেই অঠাই পানি, যেখানে ছাত্র শিক্ষকদের মাথার উপরেও 1 হাত পানি। এমন তো অবস্থায় আমাদের খাওয়া দাওয়া, পায়খানা, প্রস্রাব অসুবিধা হইতেছে, খাওয়ার পানির অসুবিধা হইতেছে। আপনারা দেখেন এই শতাধিক ছাত্র শিক্ষক মাদ্রাসায় পানিবন্দী হইয়া রয়েছে। এই অবস্থায় মুসলমান ভাইদের এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর কাছে আবেদন, আপনারা মেহরবানি করে এখান থেকে আমার ছাত্র শিক্ষকদেরকে উদ্ধার করে। ছোট ছোট বাচ্চা এগুলা সাঁতরাইয়া যে রাস্তা পর্যন্ত যাবে এমন এই অবস্থা নাই। এমন অবস্থায় আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যেখানে আছেন আমার এই ছোট ছোট ছাত্র শিক্ষকদের দিকে একটু সাহায্যের হাত বাড়ান, একটু তাড়াতাড়ি এখান থেকে আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন। আসসালাম।
আরে কি খবর মামু? এটা একটা শহরে সাগরে মানে এগুলো দেখাচ্ছি না বিষয় এটা নাই না, বুঝার বাকি থাকে না কি পরিমাণ পরিকল্পিত। মহিপাল থেকে আপনি একটু ভিতরে ঢুকতেছেন, আপনি বন্যা ডুবে যাচ্ছেন, অবস্থা দেখেন। এটা আমি একটা টাউনে আছি, আল্লাহ মালিক তাওয়াক্কুল একমাত্র আল্লাহ, বেশি বেশি দোয়া করে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করে। ট্রেনের অবস্থা খুবই ভয়াবহ, পদক্ষেপ এবং সাগর মায়া। কিন্তু আশেপাশে আমরা যে হাইওয়ে দিয়ে আসতেছি, আশেপাশের হাইওয়ে ডোবা, বৃষ্টিপাত বাড়তেছে। আমার কথা আপনারা কতটুকু শুনতেছেন একমাত্র আল্লাহ মালুম। আপনারা এখন সমালোচনা আলোচনা না করে এসব চিন্তা না করে আপনারা নিজ জায়গা থেকে ফান্ডিং কালেক্ট করে পরে যাবা। এখানে ফান্ডিং কালেক্ট করে নিজেদের মতো ফান্ডিং কালেক্ট করে ভোট নিয়ে এসে রেস্কিউ কাজটা করেন। এখানে আর কিচ্ছু চাচ্ছি না, আর কিচ্ছু চাচ্ছি না। আল্লাহ মানুষজনের, আমি তো শহর থেকে আসছি, বিগত রাত্র আমি খুব ভালো মতো ঘুমাইছি। সেখানের মানুষগুলো 2-3 রাত ঘুম নাই, ভোরে নামছি। ওরা কিভাবে আছে, কেমনে আছে না আছে, আমি চাই যারা যারা আছেন আমাদের আগে যারা ছিল বন্যায় হেল্প করছেন, আপনারা সবাই এক হয়ে নামেন। এখানে বিভেদ করিয়েন না, ঝামেলা লাগাইয়েন না, বিকাশ সব নাম দিয়ে কিচ্ছু করিয়েন না। যেমন আমাদের টিম গঠন করছি আমরা চট্টগ্রাম থেকে, আমাদের মেয়েরা সব মিলাই। এই বিষয় নিয়ে পরে বলতেছি, আপনারা বিষয়গুলো বুঝেন, বুঝে আমল করেন, বেশি বেশি দোয়া করেন। যারা বন্যা কবলিত স্থানে রয়েছেন তাদের সাহায্যের জন্য অনেক মানুষ এগিয়ে এসেছে। যারা বন্যা কবলিত স্থানে রয়েছেন তাদের সাহায্যের জন্য অনেক মানুষ অনেক কিছু শেয়ার করছে এবং অনেক নাম্বার আর্মিরা যারা ওখানে হেল্প করতেছে মানুষদের, অনেক ভাই আপুরা যারা ওখানে সাহায্যের জন্য যাচ্ছে তারা কিন্তু অনেক কিছুই শেয়ার করছে। যে নাম্বারগুলো শেয়ার করছে সেখানে ফোন দিতে বলেছে। যারা বিপদের মধ্যে আছেন, যাদের জীবনের আশঙ্কা রয়েছে, তারা যেন দ্রুত এসব নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের সাথে তাদের পরিস্থিতি যেন জানাতে পারে তারা কোথায় আছে। তো সর্বোপরি সব দিক থেকে সব কিছু করার চেষ্টা করা হচ্ছে। আমরা যারা বাসায় বসে আছি তারা আসলে কোনো কিছু না করতে পারলেও যদি আমরা এই ইনফরমেশানগুলো শেয়ার করে দিই তাহলে তাদের জন্য কিছুটা হলেও তো একটা সাহায্য হবে। তো আমরা যারা বাসায় আছি তারা অবশ্যই এই ইনফরমেশানগুলোকে শেয়ার করি যত দ্রুত সম্ভব এবং তাদেরকে হচ্ছে যে এই বন্যা কবলিত জায়গা থেকে উদ্ধার করার সর্বোচ্চ চেষ্টা করি। আমরা যারা বাসায় আছি, যেসব ভাই বোনেরা তাদের সাহায্যের উদ্দেশ্যে সে বন্যা কবলিত স্থানে গিয়েছে, যেসব আর্মি ভাইয়েরা ওখানে সাহায্য করছে তাদের জন্য আমরা সর্বোচ্চ দোয়া করি এবং আমরা আমাদের স্থান থেকে যতদূর সম্ভব সব কিছু শেয়ার করে তাদেরকে সেই জায়গা থেকে উদ্ধার করার সর্বোচ্চ চেষ্টা করি। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।